মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিন এই সুস্বাদু প্যারা। স্বাদ হয় অসাধারণ। এই সুস্বাদু প্যারাকে তৈরি করার জন্য নিতে হবে তিল। আমি 1 কাপের 3 ভাগ সাদা তিল নিয়েছি। আপনি এর বদলে কালো তিলও নিতে পারেন। কালো তিলের খোসাকে ছাড়িয়ে নিলেই সাদা তিলে পরিণত হয়ে যাবে। একে রান্না করার আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, যেন তিলের মধ্যে কোনো রকমের কাঁকড় বা নোংরা না থাকে। ওভেনকে অন করে ফ্রাই প্যানকে গরম করে নিয়ে তার মধ্যে দিতে হবে তিল। মিডিয়াম ফ্লেমে এক নাগাড়ে নেড়েচেড়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভালো মতো ভাজা হয়ে গেলে তিলের সাইজগুলো ফুলে একটু বড় হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজেছি। দেখুন হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। এই সময় ওভেনকে অফ করে দিতে হবে। গরম ফ্রাই প্যানেই আরও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আরেকটু লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। একে থালাতে বের করে ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছিলাম, একদমই ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে চটকালে তিলগুলো ভেঙে যাচ্ছে। এতটা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একে মিক্সিতে দিয়ে হালকা মতো ক্রাশ করে নেব। খুব একটা পাউডার করা যাবে না, হালকা মতো ক্রাশ করলেই হবে। আপনি হেমলদস্তাতে কুটে নিতে পারেন বা শিলপাটাতে হালকা করে বেটেও নিতে পারেন। ঢাকাটা বন্ধ করে এর ক্রাশ করে নেব। মাত্র 1 সেকেন্ড মতো মিক্সিটাকে চালিয়ে তিলটাকে ক্রাশ করে নিয়েছি। এর থেকে বেশি তিলটাকে ক্রাশ করা যাবে না। এবার একে আবার রান্না করে নিতে হবে। ওভেনকে অন করে চাপাবো সেই ফ্রাই প্যানে দেবো 1/2 কাপ আখের গুড় আর 1/4 কাপ জল। জলের সাথে মিশিয়ে নিয়ে গুড়টাকে মেল্ট হওয়া পর্যন্ত প্রথমে রান্না করে নিতে হবে। দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। এবার একে নেড়ে চেড়ে ভালো পাক হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ভালো পাক হয়ে গেছে। গুড়কে আঙুলের মধ্যে নিয়ে যদি একটা তারের মতো দেখা দেয়, তবে বুঝে নিতে হবে আপনার গুড়টা ভালো পাক হয়ে গেছে। সেই সময় দিতে হবে ক্রাশ করা তিল। ওভেনকে অফ করে চটজলদি মিশিয়ে নিতে হবে। গুড়টা ঠান্ডা হয়ে গেলে তিল গুড় একসাথে মেশানো যাবে না, তাই এই কাজটা খুব দ্রুত করতে হবে। অল্প পরিমাণে তিল মিক্সি জারে লেগেছিল, ওটাও দিয়ে দেব। আর ওভেনের ওপর থেকে নামিয়ে চটজলদি মিশিয়ে নিয়ে হাতে সইবার মতো গরম থাকলে 2 হাতের তলাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে অল্প পরিমাণে তিলের ডো হাতে নিয়ে 2 হাতের তলাতে রেখে নিয়ে গোল করে নেবার পর এইভাবে চেপে একটু বড় করে দিতে হবে। তৈরি হয়ে গেল তিলের প্যারা রেসিপি। একইভাবে সম্পূর্ণ তিলের প্যারা তৈরি করে নিয়েছি। মকর সংক্রান্তিতে এইভাবে তৈরি করুন তিলের প্যারা রেসিপি। এই প্যারাতে দুধ, ঘি, মাবা, মিল্ক পাউডার কিছুই দেওয়া হয় না, তাও খেতে প্রচুর সুস্বাদু লাগে। মকর সংক্রান্তিতে তিলগুড় খাবার যদি নিয়ম থাকে তো এইভাবে তৈরি করে নিতে পারেন তিলের প্যারা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।